আমাকে আজ একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, 12ই ফেব্রুয়ারির পর আপনি কীরকম বাংলাদেশ চান? প্রশ্নটা শুনে আমি একটু অবাকই হলাম। কীরকম বাংলাদেশ চাই মানে? একটা ভালো বাংলাদেশ চাই, দখলমুক্ত বাংলাদেশ চাই। অর্থাৎ নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা বাসস্ট্যান্ড দখল করবে না, নদী দখল করবে না, বালু মহল দখল করবে না, জল মহল দখল করবে না, কোনো সমিতি দখল করবে না, কারো অফিস দখল করবে না। অর্থাৎ একটা সুন্দর পরিবেশ চাই। তারা তো অঙ্গীকার দিয়ে আসছেন যে আমরা নতুন করে বাঁচতে চাই, নতুন করে দেশকে গড়তে চাই, আমরা নতুন বন্দোবস্ত দিতে চাই। সুতরাং এখানে অন্যরকম বাংলাদেশের পরিবেশের কথা আসবে কেন? এটা তো আসা উচিতই না। আমরা দেখছি যে কোনো সময় যে কোনো সরকার পরিবর্তন হয়, একটা মহল তাড়াতাড়ি গিয়ে সেই সমস্ত দখল করে ফেলে, বাসস্ট্যান্ড দখল করে, জলমহল দখল করে, নদীর দখল করে, সমিতি দখল করে। হ্যাঁ, একটা কী বিতিকিচ্ছি অবস্থা। এটা হবে কেন? এটা হতেই পারে, এটা হতে দেওয়া যাবে না। যারা নির্বাচনে অঙ্গীকার দিয়েছেন যে আমি গেলে আমরা ভালো বাংলাদেশ করব, জনগণের উপকার করব, সেইগুলি যদি করা হয় সেরকম একটা বাংলাদেশ আমরা চাই। প্রত্যেকটা নেতার কাছে চাই তারা সৎ থাকবে, তারা ভালো থাকবে। এবং আরেকটা কথা থাকবে, এরকম বাংলাদেশ চাই যারা সন্ধ্যার পর ছেলেপেলেরা, যারা শিক্ষার্থী, তারা সন্ধ্যার পর আর ঘরের বাইরে থাকবে না, তারা পড়াশোনায় ব্যস্ত থাকবে। আমি সেই ধরনের একটা বাংলাদেশ চাই। আমি বাংলাদেশ চাই কর্মমুখর বাংলাদেশ। আমি চাই কোনো বেকার থাকবে না, সেই ধরনের বাংলাদেশ চাই। আমি চাই যারা ঘর থেকে বেরোবে যাতে লাশ হয়ে যাতে না ফিরে, আমি সেই বাংলাদেশ চাই। অর্থাৎ দুর্বৃত্তায়ন আমি চাই না, ঘুষ চাই না, যে কোনো কাজের জন্য ঘুষ চাই না। বিচারালয় তার সঠিক বিচার দিবে, প্রশাসন সঠিকভাবে তার জ্বালা চালাবে, সচিবালয় থাকবে কর্মমুখর, কিন্তু টাউট বাটপারদের ভর সেখানে থাকবে না, সেখানে তাদেরকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবে, তারা যাতে সাংঘাতিক না হয় সেই জিনিসটা তাদের মনে রাখতে হবে। সাংবাদিকদের নিয়ে নানান কথাবার্তা হয়, আমরা সেগুলি শুনি। কাজেই আমরা বলবো প্রতিটা ক্ষেত্রে, আইনজীবী বলেন, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, হ্যাঁ, তাদের বিরুদ্ধে যাতে কোনো কথা হয় তারাও সেইভাবে কাজ করবে। আর কথা হচ্ছে নারীদের কাজ করার সুযোগ সুবিধা দিতে হবে। আমি সেই ধরনের বাংলাদেশ চাই। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে প্রতিটি মানুষ সাবলীলভাবে বাংলাদেশে চলবে, সুন্দরভাবে চলবে, সুন্দর কথা বলবে, অর্থাৎ প্রাণ ভরে শ্বাস নেবে তারা। সেই ধরনের বাংলাদেশ আমি চাই। অর্থাৎ এক কথায় কোনো দখল হবে না, দখলমুক্ত বাংলাদেশ হবে। অত্যন্ত চমৎকার পরিবেশ থাকবে, মানুষ চলবে রাস্তায় নিরাপদে, বাসায় ফিরবে নিরাপদে। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করতে হবে, যাতে হাসপাতালে গেলে সুচিকিৎসা পায়, ডাক্তাররা যাতে তার ভিজিট কম নেয় এবং গেলেই যাতে সে চিকিৎসকের কাছে যেতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা জানি যে অনেক সময় হাসপাতালে চিকিৎসকরা থাকে না, এই ব্যবস্থাটা বন্ধ করতে হবে। প্রতিটি হাসপাতালের জন্য যে ডাক্তাররা আছেন তাদের প্রত্যেককেই বলতে হবে যে আপনারা সেখানে থাকবেন, সেই ব্যবস্থাটা করতে হবে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, আগামী বাংলাদেশ হবে একটা সুন্দর কর্মমুখর সুন্দর পরিবেশ, সেটাই আমি কামনা করি। এবং সবার এইটাই আমি বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন। রাজনৈতিক নেতা বলেন, এমপি বলেন, সকল দল মিলে আমরা দেশটাকে করতে চাই, সেই হবে আগামী বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।